নির্বাচনের একটা মডেল অভিজ্ঞতা আমলের সরকার আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। 10টি ঘন্টা 20টি ঘন্টা তো নির্বাচন ঠান্ডা, এরকম কথা শোনা গিয়েছিল নাকি? আমরা এই রোগ থেকে মুক্তি পেতে চাই। আমরা দেখেছি কালো টাকা দিয়ে ভোট কিনা হয় আমার দেশে। এই রোগ থেকে আমরা মুক্তি পেতে চাই। সম্মানিত উপস্থিতি, ভোট কেন্দ্র দখলের রোগ থেকে আমরা মুক্ত পেতে চাই। এমনি করেই যত বেশি শক্তি নির্বাচনে প্রভাব বিস্তার করে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে চাই। এই সকল রোগের ঔষধ কি জানেন? এই রোগের ঔষধ হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। আমরা জানি যদি কঠিন দুরারোগ্য ব্যাধি রোগ হয় কারো, সে ঔষধ খেতে চায় না। এই রোগ যাদের ভিতরে আছে তারা পিয়ারের এই ঔষধ খেতে চাচ্ছেন না, বলছেন উপস্থিতি। যদি পিয়ার না বোঝেন, আমরা আরো স্বাধীনতা দেখতে চাই, না আমরা মুক্তি পেতে চাই। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে, যার প্রতিটি কর্মসূচি বাংলাদেশের জাতির জন্য প্রয়োজন। এই সংস্কার যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আবারও আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ বাংলাদেশে যে সংবিধান রচনা করা হয়েছে, এই সংবিধান মানুষের অধিকার হরণ করার সংবিধান। যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই দেশের মানুষের অধিকার হরণ করার জন্য তাদের নিজেদের মতো সংবিধান রচনা করে গেছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে, তার ভিতরে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে আমাদেরকে আবার আমাদের অধিকার রক্ষার জন্য আবার তাদের জীবন দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে বলতে চাই, পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল চায়, মাত্র কোটি কয়েকটি দল চায় না। তারা পিয়ার পদ্ধতি বুঝতেও চায় না। কারণ পিয়ার পদ্ধতি আসলে স্বৈরাচার নীতি গ্রহণ করা সম্ভব হবে না। কারণ পিয়ার নীতি যদি কার্যকর হয় সরকার দুর্বল হবে, বিরোধী দল সক্রিয় হবে। সুতরাং যদি পিয়ার পদ্ধতি চালু হয় তাহলে আর সরকারে বসে লুটপাট করা সম্ভব হবে না। সুতরাং আমার পৃথিবীতে 193টি দেশে 93টি দেশ আছে, তার 120টি দেশে গণতন্ত্র আছে, তার 85 থেকে 90টি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি চালু আছে। সুতরাং পিয়ার পদ্ধতি নতুন কিছু নয়। বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফা কর্মসূচি দিয়েছে তার ভিতরে পিয়ার পদ্ধতি ভিত্তিতে বাস্তবায়ন করা লাগবে। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আজকে পিয়ার পদ্ধতি মানতে চাচ্ছে না তারা সময় তত্ত্বাবধায়ক সরকারও মানতে চায়নি, কিন্তু এখন তারা গণমাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। আমি চ্যালেঞ্জ দিতে চাই, আগামী দিন আপনারাই পিয়ার পদ্ধতি। বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা কর্মসূচির ভিতরে 1 নম্বর হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি যদি দেওয়া না হয় বর্তমান এই সরকার অবৈধ ঘোষিত হবে। এই জন্য বর্তমান সরকারকে বলতে চাই, অনিত বিলম্বে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। এরপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে আওয়ামী লীগ স্টাইলে ক্ষমতা জোর দখল করে আবারও ক্ষমতা আসার নীল স্বপ্ন যারা দেখছে তাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং ডাকসুর নির্বাচনের দিকে আপনারা লক্ষ্য করুন। আপনাদেরকে আমি একটা কথাই শুধু আপনাদের সামনে বলবো, কথা অনেক হয়েছে, আরো হবে, আমি সময় ক্ষেপণ করব না। বিড়াল যেমন চায় না দুধ ঢাকা থাক, বিড়াল কি চাই যে দুধ ঢেকে থাকুক মালিক? চাই না। চোর কি চাই মালিক জেগে থাকুক? চোর চাই ঘুমিয়ে থাকুক। ঠিক এমনি ভাবে যারা দুর্নীতিবাদ, দুর্নীতির মাধ্যমে বারবার ক্ষমতা এসেছে, তারা চাচ্ছে না পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতিকে আমাদের নির্বাচন দেওয়ার জন্য এই সরকারকে আমাদের বাধ্য করতে হবে। এজন্য আমাদের জান মাল যা কিছু প্রয়োজন কুরবানি করতে কি আমরা প্রস্তুত আছি। সকলকে আমি শুভেচ্ছা।